এক বাদশার একটি বাগান ছিল। বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট। বাদশাহ একজন লোককে ডাকলেন, তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন, আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো। তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো, আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো, বাগানের যে অংশে তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না। লোকটি মনে করলো এটা তো কোনো কঠিন কাজ নয়। সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো। দেখলো গাছে গাছে ফল পেকে আছে, নানা জাতের সুন্দর সুন্দর ফল। কিন্তু এগুলো তার পছন্দ হলো না। সে বাগানের সামনের অংশে গেল। এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো, কিন্তু সে ভাবলো, আচ্ছা থাক, সামনের অংশে গিয়ে দেখি, সেখানে হয়তো আরো উন্নত ফল পাবো। সেখান থেকেই ফল নিয়ে ঝুড়ি ভরবো। সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল পেল। এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই। কিন্তু পরক্ষণে ভাবতে লাগলো যে সবচেয়ে ভালো ফলই ঝুড়িতে নিবে। তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করলো। সে এখানে এসে দেখলো ফলের কোনো চিহ্নই নেই। অতএব সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো, হায়, আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকতো না। আমি এখন বাদশাহকে কি করে মুখ দেখাবো? ঝুড়িসহ বাগানে প্রবেশকারী লোকটির সাথে আমলনামা সহ দুনিয়ার বাগানে প্রবেশকারী হিসাবে তোমাকে তুলনা করা যায়। তোমাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে, কিন্তু তুমি প্রতিদিনই ভাবো আগামীকাল থেকে ফল ছেঁড়া আরম্ভ করব। আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না। এভাবেই তুমি শূন্য হাতে আল্লাহর সামনে হাজির হবে। এজন্য মুফতি তাকি ওসমানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে, জীবন কেটে যাচ্ছে, জানা নেই বয়স বাকি কত। সুতরাং নেক কাজের বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথে তা করে ফেলো। কে জানে কিছুক্ষণ পরে মনের এই আগ্রহ থাকবে কিনা, এটাও জানা নাই একটু পর বেঁচে থাকবো কিনা। যদিও বেঁচে থাকি, হয়তো দুনিয়ার কোনো ব্যস্ততা সামনে এসে পড়বে। অতএব নেক কাজ যখনই করতে মন চায় তখনই করে নাও, জীবন থেকে ফায়দা লুটে নাও। তাই জীবন নামক আল্লাহর অনুগ্রহে দেওয়া বাগানে বিচরণকালে আমলনামার বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি আমল ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করে দাও। পরে সময় পাওয়া যাবে কি না জানা নেই। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিন। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আগের মতোই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান সেই সম্পর্কে কমেন্ট করুন এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।